যদি আপনি কুঁদরির একেবারে নতুন দারুণ টেস্টি হেলদি একটা রেসিপি চাইছেন, তাহলে আজকের রেসিপিটা আপনার জন্য একেবারে পারফেক্ট। নিরামিষ কুঁদরির এই রেসিপি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে জমে যাবে। কুঁদরি এভাবে বানালে যারা খায় না তারাও চেটেপুটে খাবে। নমস্কার বন্ধুরা, আমি সোমা। আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি দারুণ টেস্টি একটা কুঁদরির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এর আগেও আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ কুঁদরির রেসিপি শেয়ার করেছি, আপনাদের ভীষণ ভালো লেগেছে। আশা করছি আজকের কুঁদরির রেসিপিটাও আপনাদের ভীষণ ভালো লাগবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের এই কুঁদরির রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি 300 গ্রাম কুঁদরি। কুঁদরিগুলোকে একটু ফ্রেশ দেখেই নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কুঁদরির তরকারিটা খেতে ভালো লাগবে। কুঁদরিগুলোকে বাজার থেকে আনার পর লবণ জলে ভিজিয়ে রেখেছি, এতে করে অনেক সময় ধুলো বালি বা কীটনাশক থাকে। লবণ জলে ভিজিয়ে ধুয়ে নিলে সেগুলো পরিষ্কার হয়ে যায়। ভালোভাবে ধুয়ে নেওয়ার পর দেখুন আমি এইভাবে লম্বা করে কুঁদরিগুলোকে কেটে নিয়েছি। আপনারা চাইলে গোল গোল করেও কাটতে পারেন। আর সাথে নিয়েছি একটা আলু মিডিয়াম সাইজের, আমি এভাবে লম্বা করে কেটে নিচ্ছি। আলু চাইলে আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে দিলে একটু খেতে ভালো লাগবে। আলু ছাড়াও আপনারা রান্না করতে পারেন। এবার আলুটাকে দেখুন এইভাবে জলে ভিজিয়ে রেখেছি, যাতে করে আলু কালো না হয়ে যায়। এবার চলে আসলাম মূল রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 চামচ তেল। আমি সর্ষের তেলে রান্নাটা করব, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কুঁদরি আর আলু। আলু আর কুঁদরিকে একই সাথে ভেজে নেব, আপনারা চাইলে আলাদাভাবেও ভেজে নিতে পারেন। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে কুঁদরিগুলোকে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। এখানে কোনো রকম ঢাকা দেব না, ঢাকা দিলে জল ছেড়ে দেবে, তাহলে কুঁদরিগুলো ভাজা হবে না, এতে করে খেতে ভালো লাগবে না। আর এইভাবে একটু মিডিয়াম হাই ফ্লেমে ভেজে নিলে কুঁদরির স্বাদ বেড়ে যাবে। আমি আজকে একেবারে অল্প মশলায় অল্প তেলে রান্না করব, খেতে হবে অসাধারণ। কুঁদরির স্বাদ খুব বেশি ভালো না হয় অনেকেই খেতে চায় না, কিন্তু এইভাবে একবার রান্না করে খেয়ে দেখুন, অসাধারণ খেতে হবে। দেখুন প্রায় 3-4 মিনিট আমি কুঁদরিগুলোকে ভেজে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন কুঁদরিগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে রাখবো। কুঁদরিগুলো তুলে নিয়ে একটু কড়াইটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর কুঁদরিগুলো ভাজা হতে হতে আমি সাইডে একটা মশলা রেডি করে নিয়েছি। দেখুন একটা ফ্রাইং প্যানে নিয়ে নিলাম 1 চা চামচ গোটা জিরে। জিরেটাকে প্রায় 30-40 সেকেন্ড মতন একটু ভেজে নিয়েছি। যখন জিরে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তখন আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সাদা তিল। তিলটাকেও একটু মুচমুচে করে ভেজে নেব, তবে খুব বেশি কালো করে তিলগুলোকে ভাজবো না, হালকা ভাজবো, এতে করে স্বাদটা খুব ভালো হবে। দেখুন লো ফ্লেমে জিরে আর সাদা তিল ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কোরানো ফ্রেশ নারকেল। নারকেলগুলোকেও একটু নাড়াচাড়া করে হালকা ভেজে নেব, খুব বেশি কড়া করে ভাজবো না। নারকেলগুলো শেষে দেওয়ার কারণ একটাই হচ্ছে, নারকেলে যেহেতু প্রচুর রস রয়েছে, প্রথমেই জিরে আর তিলটাকে ভেজে নিয়ে তারপর নারকেলটাকে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে ভাজা হবে। মশলাটা ভাজা হয়ে গেলে ঠান্ডা করে নিয়েছি মিক্সচারের জারে। সাথেই দিয়ে দিয়েছি 1/2 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা। পরিমাণ মতো জল দিয়ে দেখুন এই রকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। খুব বেশি মিহি পেস্ট না করলেও চলবে। সাইডে বাটিতে আরও একটা মশলা রেডি করে নিয়ে নিলাম 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, আর নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এখানে আমি লাল লঙ্কাটা দেব না, যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি। নিরামিষ সবজিতে খুব বেশি একটা ঝাল ভালো লাগে না, কাঁচা লঙ্কার ঝালেই রান্নাটা করব, এতে করে যেমন স্বাদ ভালো হবে সেরকমই স্বাস্থ্যের পক্ষেও ভালো। আর এখানে আমি দিয়ে দিলাম 1/2 চা চামচ মৌরি গুঁড়ো। এই মৌরি গুঁড়োটা দেওয়ার কারণে তরকারির স্বাদ একেবারে মন্দিরের তরকারির মতন হবে। সাথেই দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এতে কালারটা সুন্দর হবে, কোনো রকম ঝাল হবে না। এবার অল্প একটু জল দিয়ে মশলাটাকে গুলিয়ে
এভাবে রেখেছি যাতে করে মশলাটা ফুলে যায়, রান্নার সময় পুড়ে না যায়। এবার কড়াইটাকে দেখুন পরিষ্কার করে নিয়ে এসে দিয়ে দিলাম আরও 2 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ 5 ফোড়ন। আমি 5 ফোড়নে করছি, আপনারা চাইলে শুধু কালো জিরে দিয়েও করতে পারেন। এবার ফোড়নটাকে ভেজে একেবারেই কালো করব না, হালকা ভেজে নেব। আর সাথেই দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। যখন ফোড়নের সুন্দর গন্ধ বের হবে তখন যে মশলাটা আমি গুলিয়ে রেখেছি বাটিতে সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটাকে 2 মিনিট মতো লো ফ্লেমে এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব যাতে করে মশলার কাঁচা গন্ধ চলে যায়। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আমার আজকের পুরো রান্নাটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আমার থেকে এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দেখুন মশলাটাকে 2 মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম চিনেবাদাম। এখানে আমি 2 মুঠো চিনেবাদাম প্রায় 30 গ্রাম মতো হবে, 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। এবার সেই বাদামটা এখানে দিয়ে দিলাম, মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন আরও 2 মিনিট মতো মশলার সাথে বাদামগুলোকে ভেজে নিয়েছি। এবার আমি যোগ করে দিলাম পেস্ট করে রাখা মশলাটা। মিক্সচারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম, অনেকটাই মশলা লেগেছিল। এবার এই মশলাটাকেও আরও 2-3 মিনিট সময় নিয়ে একটু কষিয়ে নেব। খুব বেশি সময় কষানোর প্রয়োজন নেই যেহেতু মশলাটা প্রথমেই ভেজে নিয়েছি। দর্শক বন্ধুরা, এরকমই আরও অনেক নিরামিষ রেসিপি রয়েছে আমার এই আহারে বাহার রান্নাঘর চ্যানেলে, আপনারা যদি না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন। দেখুন আরও 2-3 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি লো ফ্লেমে। এবার আমি যোগ করে দিলাম ভেজে রাখা আলু আর কুঁদরি। মশলার সঙ্গে আলু আর কুঁদরিগুলোকেও আরও 2-3 মিনিট এভাবে একটু কষিয়ে নেব, এতে করে কুঁদরির টেস্ট অনেকটাই বেড়ে যাবে। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দেব। ঢেকে যদি কষানো হয় তাহলে কুঁদরিগুলো সেদ্ধও হবে আর কষানোও হবে খুব সুন্দরভাবে, কেননা কুঁদরি সেদ্ধ হতে একটু সময় লাগে। ঢাকা দিয়ে দেখুন প্রায় 3-4 মিনিট কষিয়ে নিয়েছি। এর মাঝখানে 2বার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিয়েছি, যেহেতু নারকেল তিল বাটা দেওয়া রয়েছে নিচে একটু লেগে যেতে পারে, খেয়াল রাখতে হবে। এবার ঢাকাটা তুলে আরও কিছু সময় দেখুন এভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার সাথে কুঁদরিগুলো একেবারে ভাজা ভাজা হয়ে গেছে। আপনারা যারা শুকনো তরকারি খেতে ভালোবাসেন তারা জল না দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও ঢেকে দিয়ে লো ফ্লেমে আরও 3-4 মিনিট রান্না করে নিতে পারেন, তাহলেই তৈরি হয়ে যাবে শুকনো তরকারি। কিন্তু আমি আজকে এখানে গ্রেভি তৈরি করব, সেজন্য দিয়ে দিলাম ছোট 1.5 বাটি জল। তবে এটা খুব বেশি পাতলা ঝোল হবে না, একটু থকথকে হবে, সেই পরিমাণ বুঝেই দিতে হবে। জল দেওয়ার পর আরও একবার মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও 4-5 মিনিট আমাদের রান্না করে নিতে হবে। দেখুন ঢাকা দিয়ে লো ফ্লেমে আরও 4-5 মিনিট রান্না করে নিয়েছি। আলু কুঁদরি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি যোগ করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এই টমেটো সসটা দেওয়ার কারণে স্বাদ অনেক গুণ বেড়ে যাবে আর একেবারে ভিন্ন স্বাদের তৈরি হবে। কুঁদরির তো ভাজা তরকারি অনেক রকম খেয়েছেন, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ খেতে হয়। যোগ করে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা কুচি। আপনাদের কাছে যদি ধনেপাতা না থাকে গরম মশলার গুঁড়োও দিতে পারেন, যে কোনো একটা দিলে ভালো হবে, হয়তো ধনেপাতা নয়তো গরম মশলার গুঁড়ো। আরও একবার মিশিয়ে নেব। সব কিছু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে জাস্ট 1 মিনিট ফুটিয়ে গ্যাসটাকে অফ করে দেব। দেখুন 1 মিনিট ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করার পর আরও 5 মিনিট ঢেকে রেখেছি যাতে সব কিছু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। একেবারে তৈরি হয়ে গেল আমাদের নতুন স্বাদে নতুনভাবে কুঁদরি আলুর নিরামিষ তরকারি। অনেকেই পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ তরকারি খাওয়ার কথা ভাবতেই পারে না। গ্যারান্টি দিয়ে বলছি, একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন, অসাধারণ খেতে হয়। আর এটা বিশাল স্বাস্থ্যকরও বটে, যেহেতু বাদাম তিল দেওয়া রয়েছে, সব কিছুই আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। আমি এবার সার্ভ করে দেব। দেখুন আমি সার্ভ করে দিয়েছি। আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
আপনাদের সবার সুস্থ থাকার শুভকামনা জানিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।